বন্ধুরা কেমন আছো সবাই? আশা রাখি ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আজকে শুরু করছি। এবার সমস্ত কিছু সবজিগুলো কেটে নেব। আমরা সবাই কম বেশি পুঁই শাকের ছেঁচড়া বা চচ্চড়ি বা লাবড়া যাই বলো আমরা খেয়ে থাকি। তাই আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে একটা ছেঁচড়া বা লাবড়া যাই বলো বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। সেই জন্য আমি সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি কাটতে। দেখো আমি কিভাবে ছাড়াচ্ছি ঝিঙেটা। আমার দেখাবার একটাই উদ্দেশ্য, যারা ধরো নতুন সদ্য বিবাহিত, নতুন সংসার করছো, লেখাপড়া শেষ করে সংসারে পা দিয়েছো, বাইরে আছো, তারা সবটাই কীভাবে ছাড়াতে হয় হয়তো জেনে ওঠা হয়ে ওঠেনি। সেই জন্যই আমি একটু দেখিয়ে নিচ্ছি। দেখো ঝিঙেটা ঠিক আমি শিরগুলো বাদ দিলাম, দিয়ে এইভাবে কেটেছি। অল্প একটু মাঝের খোসাগুলো রয়েছে, ওর জন্য অসুবিধা নাই। এইভাবে আমি ঝিঙেটা কেটে নিলাম। এবার দেখো আলুর খোসাগুলো কেমন করে ছাড়াচ্ছি। হালকা করে আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা একটা লাইক দিয়ে দেখাটা শুরু করো। কি হয় অনেক সময় দেখতে দেখতে সময় চলে যায়, লাইকটা আর দেয়া হয়ে ওঠে না। দেখো আলুগুলো আমি কেমন করে কাটলাম, ঠিক এরকম ছোট ছোট করে আলুগুলো কেটে নিলাম। যারা এই মুহূর্তে আমার চ্যানেলটি ভিজিট করছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবার আমি পটলটা কাটছি। দেখো পটলটা কিভাবে কাটছি। পটলটাও ওইভাবে হালকা করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর অল্প একটু একটু খোসা আমি রেখেছি, তাতে পটলটা গলে যাবে না, একটু শক্ত শক্ত থাকবে। তোমরা তোমাদের প্রয়োজন মতো দিয়ে নেবে। কিছু বিনস আছে, এতে বটবটিও দেয়া চলে, তবে আমার কাছে এই মুহূর্তে বটবটি ছিল না, তাই কিছু বিনস ছিল, সেইটুকুই দিয়ে নিচ্ছি। দেখো আমার সব মোটামুটি কাটা হয়ে গেছে, কুমড়ো, আলু, আর এখন শাকটা কাটছি। শাকের পাতাগুলো আলাদা করে আমি গা থেকে নিয়ে নিচ্ছি। নিয়ে আমি দেখে নেব পাতাগুলো সব দুদিক ভালো আছে কিনা, কারণ বর্ষাকালে শাকের পাতার উল্টো দিকে সাদা সাদা থাকে, সেগুলো থাকলে সে পাতাগুলো বাদ দেওয়াই ভালো, কারণ সেগুলো এক ধরনের জার্ম থাকে। আর সেগুলো যদি খাওয়া হয়ে যায়, মানে সেগুলোকে বাই চান্স যদি কোটা হয়ে যায় আর রান্না হয়ে যায়, সেগুলো আগুনেও মরে না, সেগুলো শরীরে যেয়ে আমাদের বিভিন্ন রকম পেটের সমস্যা করে। সেই জন্য দুদিক ভালো করে দেখে নিয়ে আমি শাকটা কাটছি। আর দেখো ডাঁটাগুলো আমি কিভাবে কেটে নিচ্ছি। আর পুঁই শাকের ডাঁটায় আঁশ থাকে পাতলা, তা সেইটা আমি ছাড়িয়ে নিচ্ছি। এই দেখো ঠিক হালকা করে ধরেছি, ধরে এরকম করে আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। তা এইভাবে আমি সব পুঁই শাকটাই কেটে নিচ্ছি। দেখো কাটা হয়ে গেছে, এই সবজিগুলোও সব কাটা হয়ে গেছে। কুমড়ো, ঝিঙে, আলু, পটল আর বিনস নিয়েছি। আরও অনেক কিছু সবজি আছে, অনেকে দিতে পারে, তবে আমি এগুলোই দিয়েছি। এবার আমি ওগুলো সব ধুয়ে নিয়ে চলে এসেছি। আর দেখো মশলার জন্য আমি নিয়ে নিলাম 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, আর দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। এবার আমি বেটে নিয়ে আসি। আমি বেটে নিয়ে চলে এসেছি, আর এখন কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আর এখন পটলটা আমি ভেজে নিচ্ছি আগে।
পটলটা অল্প একটু লাল লাল করে ভেজে নেব। তোমরা একদম বন্ধুরা টেনে টেনে দেখো না, আমিও যে কোনো বন্ধুরই ভিডিও দেখি, আমি কিন্তু টেনে টেনে দেখি না, যেটা দেখি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সবটাই দেখি। আর পরপর স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে পাবে, কিন্তু টেনে টেনে দেখলে স্টেপগুলো হয়তো গোলমাল হয়ে যাবে। তারপর কড়াইয়ে তেলেতে দিয়ে দিলাম 5 ফোড়ন 1 চামচ আর একটা শুকনো লঙ্কা দিয়ে এবার কুচনো আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আর সমস্ত সবজিগুলো পরিষ্কার করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আলুটা আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুটা কিন্তু অনেকটা লাল লাল হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োগুলো। দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ নেড়ে নিয়েছি। নিয়ে এবার ঝিঙে, পটল, বিনস সব সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও একটু ভেজে নিচ্ছি। এই রেসিপিটা বন্ধুরা অসম্ভব সুন্দর হয়, মানে ভাতের সাথে শুকনো ভাতও খেতে পারা যায়, আবার একটু ডাল মেখে এই চচ্চড়ি বা ছ্যাঁচড়াটা খেতে খুব ভালো লাগে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি মরিচ। কাশ্মীরি মরিচটা দিলে একটু কালার হবে, সেই জন্য দিলাম। দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে এবার ভালো করে আমি নাড়িয়ে নেব। তারপর ভালো করে নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিলাম শাকটাও পরিষ্কার করে ধুয়ে নেওয়া আছে। দিয়ে আস্তে আস্তে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মশলাটা। এবার মশলা দিয়ে সব উপকরণগুলো ভালো করে কষিয়ে নেব। আমার কষানো চলছে বন্ধুরা, দেখো। আর দিয়ে দিলাম জল, অল্প পরিমাণ জল দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু মিষ্টি হওয়ার জন্য চিনি। যতটুকু জল দেবার জল দিয়ে নিলাম, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ পর আবার ফিরে এলাম, দেখি এখন কতটা হয়েছে। তা দেখো জল অনেক শুকিয়ে গেছে, আর আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ এটা একটু শুকনো শুকনো হবে এবং খুব টেস্টি হয়। তা দেখো হয়েই গেছে। তোমরা একবার হলেও বন্ধুরা এই প্রসেসে বানিয়ে দেখতে পারো, আমি বলছি তোমাদের অবশ্যই ভালো লাগবে এবং টেস্টও খুব সুন্দর হয়েছিল। একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। বন্ধুরা দেখো আমি এখন অন্য পাত্রে ঢেলে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে। বন্ধুরা তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর বন্ধুরা কেমন লাগলো তোমাদের আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। দেখো কত সুন্দর লাগছে। খুবই সুন্দর একটা রেসিপি। বন্ধুরা আমি এবার বিদায় নেব।
আজ তাহলে আসি, দেখা হবে আবার পরের ব্লগে।